হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। সন্দীপ মলি লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমি সবার প্রথমে তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, কেননা বেশ কয়েকদিন হলো কালী পুজোর থেকে শুরু করে এখন অবধি আমি তোমাদেরকে কোনো রকম কোনো লং ভিডিও কোনো ভিডিওই পোস্ট করতে পারিনি। আমি কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। তো আমাকে সবাই ক্ষমা করে দিও আর আমার পাশে থেকো, প্রথমেই আমি জানিয়ে দিলাম। কারণ আমি এতটাই ব্যস্ত ছিলাম, মানে কালী পুজো থেকে শুরু করে এতদিন অবধি এতটা পরিমাণে ব্যস্ত ছিলাম, মানে বলে বোঝাবার মতো নয় তোমাদেরকে। মানে সেই জন্য আমি কোনো রকম ভিডিও পোস্ট করতে পারিনি, তো তার জন্য সরি। তো এবার থেকে তোমাদেরকে নিয়মিত আমি ভিডিও পোস্ট দেওয়ার চেষ্টা করব। তো আমি কিভাবে কতটা ব্যস্ত ছিলাম সেটা তোমরা এই ব্লগের মাধ্যমে জানতে পারবে। তো দেখো, এখন হচ্ছে সন্ধেবেলা। তোমরা তো প্রথম থেকে দেখতেই পেলে যে আমাদের ফুলের কাজ চলছে, ফুলের ডেকোরেশন চলছে, কারণ আমাদের বাড়িতে কালী পুজো হবে। আর ওইটা ছিল আগের দিন সন্ধেবেলাকার ভিডিও। তো আগের দিন সন্ধেবেলা আমাদের এইসব ডেকোরেশন চলছিল। তো সেই ক্লিপগুলো আমি ছোট্ট ছোট্ট করে নিয়ে রেখেছিলাম, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা হচ্ছে কালী পুজোর দিনের বেলাকার ভিডিও। এখন ঘড়িতে কটা বাজে, ওই 12টা কি 12:30 মতো বাজে। আর এই যে হচ্ছে আমার ননদ রানী, তো ওরা এর আগের দিন সন্ধেবেলায় চলে এসেছিলো আমাদের বাড়িতে। তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ওই যে বললাম না যে ভীষণ ব্যস্ত ছিলাম, আর সেজন্য শেয়ার করা হয়নি। আর তোমরা তো বোঝোই মেয়েরা যে বাড়িতে পুজো পার্বণ বা কোনো কিছু অনুষ্ঠান থাকলে কীরকম ব্যস্ততার মধ্যে দিন কাটে। তো সেরকমই হয়েছে আমার ব্যাপার। তো এখন দেখো এই দুপুরবেলা, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবার। আর ননদ আর আমার ননদের বর আর ভাগ্নি ওরা কিছুই খায়নি। ওই যে ভাগ্নি আর এই যে ননদ আর নন্দাই এসেছে, আর ভাগনাও এসে, এই যে হচ্ছে নন্দাই, এই যে মুখে ঢাকা দিয়ে ঘুমিয়ে রয়েছে। তো একটু দেখিয়ে দিলাম। তো ওরা কিছুই খায়নি। তো এই পুজোটা মূলত ওদেরই, ননদ আর নন্দাই ওরাই করবে। তো ওদেরই মানসিকের পুজো, তো আমাদের বাড়িতেই হবে। তো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। ওরা ওই ফল শরবত এইসব খেয়েই ছিল সারাদিন, কেননা যেহেতু পুজোটা রাত্রি করে হবে সেই জন্যই। তো অমাবস্যা না পেলে তো পুজোটা হয় না, সেই জন্যই ওরা এইসবই খেয়েছিল। আর এখন দেখো বিকেলবেলা, বিকেল বলতে এখন ওই 3টে মতো বাজে ঘড়িতে, বিকেল 3টে। তো আমরা সবাই মিলে বসে পড়েছিলাম সবজিগুলো কাটাকাটি করতে, কারণ আমাদের বাড়িতে খিচুড়ি হবে। তো পাড়ার কয়েকজন আর আমাদের যে জ্যাঠা শ্বশুররা রয়েছেন তাদের বাড়ির সবাই, ওদেরকে ডাকা হয়েছিল। আর কিছু কিছু জনকে ডাকা হয়েছিল, নেমন্তন্ন করা হয়েছিল, যেমন আমার বাপের বাড়ি আর আমার মামা শ্বশুরের বাড়ি এগুলো। আর এই যে কাকিমা বলতে আমার শাশুড়ি মার হচ্ছে বান্ধবী। তো আমরা সবাই মিলে বসে গেছিলাম সবজিগুলো কাটাকাটি করতে, আর ওদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছিল। তারপর দেখো এই যে আমাদের মা চলে এসেছে বাড়িতে, আর ওদিকে ননদ হচ্ছে জলের ছিটে দিতে দিতে ঢোকাচ্ছে মাকে ভেতরে। তো এই আর কি। তো আমরা তো ওদিকে সবজিগুলো কাটাকাটি করছিলাম। তো এদিকে ঠাকুরও চলে এসেছে বাড়িতে, তো সেগুলোই শেয়ার করলাম। আর আমাদের বাড়িতে এর আগে কোনো দিনও কালী পুজো হয়নি, তো এই প্রথমবারই কালী পুজো হচ্ছে। তো ভীষণ আনন্দ হচ্ছে, ব্যস্ততার মধ্যেও দিনগুলো যেমন কেটেছিল তেমন ভীষণ আনন্দও হচ্ছিল। তো এই আর কি। তারপর ওই দিকটা দেখাই চলো। ওই দিকে হচ্ছে এই যে রান্নাটা বসিয়ে দিয়েছে, আর আমাদের পুরো কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে। এই যে সব সবজিগুলো কেটে রাখা রয়েছে। আর এই যে এটা হচ্ছে ওই যে আমাদের কাকিমা বললাম তার বর এটা। তো এই যে রান্নাটা বসিয়ে দিয়েছে, খিচুড়ি না সরি, এটা হচ্ছে বাঁধাকপির তরকারি। ওইদিকে বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়েছে। তো বাঁধাকপির তরকারি হবে আর খিচুড়ি হবে আর চাটনি হবে, এগুলোই হবে। আর মিষ্টি ছিল, তো এগুলোই খাওয়া দাওয়া হবে রাত্রেবেলা, কেননা পুরোটাই তো সম্পূর্ণ নিরামিষ, সেই জন্য। তারপরে এই যে দেখো কিভাবে ঢোকানো হবে ঘরে, সেটাই বুঝতে পারা যাচ্ছিল না আমাদের মাকে কিভাবে ঘরে ঢোকানো হবে। তারপর এই যে সবাই মিলে ধরাধরি করে
এই যে ঢোকানো হয়েছিল ঘরের ভিতরে। আর এই যে দেখো আমাদের মাকে কত সুন্দর দেখাচ্ছে, আর ফুলের ডেকোরেশনটাও খুবই সুন্দর হয়েছিল। তো এদিকে পুজোর জোগাড় যন্ত্রপাতি সবই হয়ে গেছিল। তো সব কিছুই আমার শাশুড়ি মা আর ননদ, তো এরাই সব কিছু জোগাড় যন্ত্রপাতি করে রেখে দিয়েছে। তো আমি এই যে সন্ধে হয়ে গেছে, এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি। তো সারাদিন তো নাইটি পরেই ছিলাম, তো যেহেতু বাড়িতে কেউই ছিল না সারাদিন, সেই জন্য নাইটি পরেই ছিলাম। তারপরে যে একটু শাড়ি পরে নিয়েছি। তো বাড়ির যেহেতু পুজো, সেই জন্য তো আমাকেও তো একটু মানে কাজে হাত লাগাতে হবে। সেই জন্য দেখো ঠাকুরমশাইও চলে এসেছিলেন আর আমাকে এই দায়িত্বটা দিয়েছিলেন। এই যে মাটির জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমাকে ধুতে বলেছিলেন ঠাকুরমশাই। তো এগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিলাম ঠাকুরের ওখানে। তো এখন দেখো এই যে সন্ধে হয়ে গেছে, আর সবাই মিলে যে যার কাজে ব্যস্ত রয়েছে। আর আমাদের দেখো মন্দিরটাকেও সুন্দরভাবে সাজানো হয়েছিল। তো আমাদের যে হরি মন্দির রয়েছে ওই মন্দির। আর এদিকে বাচ্চাগুলো দেখো, এই যেটা হচ্ছে ভাগনা, আর এই যে নন্দাই। তো ওদিকে মেয়ে রয়েছে, ওই যে রাস্তা দিয়ে দেখা যাচ্ছে মেয়ে, আর ওটা হচ্ছে ভাগ্নি। তো ভাগ্নিও বাইরে থাকে, তো দিল্লিতে, ওখান থেকে এসেছে বাড়িতে, মানে পুজো উপলক্ষে এসেছে। তো এরা সবাই মিলে দেখো এই যে এখন মজা করছে, বাজি ফাটাচ্ছে। তো এই সবই করছে। তোমাদের দাদা ভাইও ছিল, তো একটু সাইডের দিকে ছিল, মানে ওখানে রান্না বান্না হচ্ছিল, তো ওখানেই ছিল। তো আর এইদিকে দেখো এই যে এই দিকটায় রান্না বান্নার কাজ চলছে। আর এদিকে এই যে ঠাকুর মশাই এসে বসে পড়েছিলেন। তো পুজো তো অমাবস্যা লেগেই গেছে, পুজো হতে তো মানে পুরো রাত ভোর হয়ে যাবে। তো মোটামুটি সেদিন পুজো শেষ হতে ওই 1টা মতো বেজে গেছিলো। তো যাই হোক, তোমরা কন্টিনিউ ব্লগটা দেখো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো তোমরা তো দেখতেই পেলে, ওদিকে এখনো পর্যন্ত রান্নাবান্নার কাজ চলছে। আর ঘরের ভেতর হচ্ছে ঠাকুর মশাই পুজোর আগে যে প্রাথমিক কাজগুলো থাকে সেগুলো করে নিচ্ছেন। আর আমি এদিকে বাইরে এসে দাঁড়িয়েছিলাম একটু, কেননা বাচ্চাগুলো যেহেতু বাজি ফাটাচ্ছিল, সেজন্য ভাবছিলাম যে দেখি গিয়ে ওরা কি করছে। সেজন্য একটু বাইরের দিকে এলাম। আর ঘরের ভিতর মানে মাও চলে এসেছে, আমার মা আর অনেকেই চলে এসেছে, ঘরের ভিতর বসে রয়েছে। তো ওদেরকে একটু থামস আপ, মিষ্টি এগুলো দিয়ে দিয়েছিলাম। তো ওরা খাচ্ছে, আর আমি যে বাইরে দাঁড়িয়েছিলাম। আর দেখো আমি কেমন দৌড়াচ্ছি, কারণ আমার বাজিতে ভীষণ ভয়। তো এগুলো তো ঠিক আছে, ঝুরঝুরি মানে যেগুলো হয় আর কি, রসবাতি, তারাবাতি, এগুলো তো ঠিকই আছে, এগুলো ফাটাতে পারবো। কিন্তু যেগুলো ওই যে বোম হয় না, যেগুলো ভীষণ হচ্ছে আওয়াজ হয়, ওগুলোতে আমার ভীষণ ভয়। মানে ভয় বলতে এতটাই ভয়, মানে কি বলবো। তো আমার ওই আওয়াজটাতেই ভীষণ ভয়। যেখানে বাজি ফাটায় আমি আর সেখানে থাকছি না, আমি সেখান থেকে মানে একদম সরে যাই, এরকম ব্যাপার। তারপর দেখো এই যে ওরা বাইরে দাঁড়িয়ে রয়েছে, 2 বোন মিলে। তো আমার ভাগ্নি আর মেয়ে, ওরা দুজন বাইরে দাঁড়িয়ে রয়েছে। আর ঠাকুর মশাই এদিকে দেখো মায়ের হাতে যে অস্ত্রগুলো থাকে সেগুলো এখন সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। কেননা যখন আমাদের মাকে আনা হয় তখন এমনিই ছিল, কোনো অস্ত্রই ছিল না হাতে। তো সেগুলো এই যে ঠাকুর মশাই এখন সুন্দরভাবে পরিয়ে দিচ্ছে। তো কথায় কথায় তো ভুলেই গেছি তোমাদেরকে এটা জানানোর, যে সবাইকে জানাই শুভ দীপাবলি। সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই খুব ভালোভাবে আশা করি কাটিয়েছো। যেহেতু আমার ব্লগটা দিতে বেশ অনেকটাই লেট হয়ে গেছে, তো তাও বলে দিলাম যে সবাই আশা করি খুবই ভালোভাবে এনজয় করেছো, ভালোভাবে কাটিয়েছো। তো যাই হোক, এদিকে দেখো অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, প্রায় 9টা মতো বেজে গেছিলো। আর সবাই এই যে খেতে বসে পড়েছে এখন। আর এই যে ঢাকি দাদা, তো উনিও বসে রয়েছেন, পুজো শুরু হলে উনি ঢাকটা বাজাবেন।
তো উনি বসে রয়েছেন আর এদিকে খাওয়া দাওয়া আমাদের শুরু হয়ে গেছে। তো আমাদের বাইরেটায় উঠোনটায় এখানেই হচ্ছে খাওয়া দাওয়া করেছিল সবাই। তো এদিকে সবাই খাওয়া দাওয়া করুক, আর চলো তোমাদেরকে আমি এই যে আমাদের বাড়িটা কিভাবে সাজানো হয়েছে সেটা হচ্ছে শেয়ার করে ফেলি। তো এইটা হচ্ছে আমাদের বাড়ির মানে ব্যাক পোর্শনটা। তো এই যে এইভাবে সাজানো হয়েছিল ব্যাক পোর্শনে। এটা হচ্ছে বাউন্ডারি ওয়ালটা। তো বাউন্ডারির ওয়ালে হচ্ছে বাইরের দিকটা এইরকম প্রদীপভাবে করা হয়েছিল। প্রদীপ রয়েছে মাঝখানে, আর এগুলো হচ্ছে যে সরু টুনি বাল্ব দিয়ে মানে করা হয়েছিল। আর এটা হচ্ছে মানে বাড়ির ব্যাক পোর্শনটা, মানে যেটা দেখালাম ওটা হচ্ছে বাউন্ডারির ব্যাক পোর্শন, এটা হচ্ছে বাড়ির ব্যাক পোর্শনটা। তো এইভাবে সাজানো হয়েছিল। এই যে দেখো পুরোটা সামনে থেকে দেখাই, মানে পুরো আমাদের রোড থেকে দেখাচ্ছি লাস্ট মাথা অবধি, বাউন্ডারি ওয়ালের লাস্ট মাথা অবধি দেখিয়ে দিলাম। তারপর এটা হচ্ছে আমাদের হাওড়া ব্রিজ যে করা রয়েছে সেইখানটাতে এরকম হালকার উপরে করা হয়েছিল, মানে এরকম একটা করে প্রদীপ দেওয়া হয়েছিল আর সাইডে দুটো করে মানে চেন দেওয়া হয়েছিল। চেন বলতে এই টুনি বাল্বের চেন দেওয়া হয়েছিল দু সাইডে দুটো করে। তো এগুলো হালকার উপরেই করা হয়েছিল, এই যে দেখতে পাচ্ছ। আর ওই যে আমাদের ভেতরের বাড়িটা, তো কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে আমাদের সামনের দিকটা, মানে রোড থেকে যেতে সামনের দিকের পোর্শনটা হচ্ছে এইটা। এখানেও ওই রকমভাবেই সাজানো হয়েছিল প্রদীপ আর টুনি বাল্ব এরকম দিয়ে। তারপর গেট থেকে হচ্ছে ঢুকছি এখন বাড়ির ভেতরের দিকে। তো এই যে এগুলো হচ্ছে দু সাইডে গাছের মধ্যে জড়ানো রয়েছে টুনি বাল্বগুলো, এই যে। তো এগুলো পুরো গাছের ওপর দেওয়া ছিল, তোমরা হয়তো ঠিকভাবে বুঝতে পারছো না রাত্রেবেলা বলে। এই যে গাছের মধ্যে জড়ানো রয়েছে। তো পুরো বাড়িটা দেখিয়ে দিলাম, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর এদিকে দেখো মায়ের পুজো শুরু হয়ে গেছে। আর যারা এসছিল বাইরে থেকে খাওয়া দাওয়া করতে তারাও খাওয়া দাওয়া করে চলে গেছে বাড়ি। আর তখন ওই ঘড়িতে রাত্রি 12টা কি 12টা 15 এরকম বেজেই গেছিলো। তো পুজো শেষ করে যে দেখো মায়ের সন্ধ্যারতি হচ্ছে এখন, তারপরই হোম হবে। তো হয়ে গেলেই পুজোটা শেষ হয়ে যাবে। আর আমরা পুজো শেষ করেই খাওয়া দাওয়া করেছিলাম বাড়ির সবাই মিলে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে। দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে।